ডিয়ার স্টুডেন্টস, আমাদের সয়েল ফার্টিলিটি অর্থাৎ জমি উর্বর করার পিছনে বিভিন্ন জীবেদের কিন্তু আমাদের ভূমিকা রয়েছে। চাষের সময় বা কৃষির সময় আমরা দেখতে পাই স্নেল অর্থাৎ আমাদের যে শামুক রয়েছে, সেই শামুকেরও কিন্তু একটা সয়েল ফার্টিলিটিতে বা জমি উর্বর করার পিছনে একটা ভূমিকা রয়েছে। আমাদের চাষযোগ্য জমিতে যদি কোনো গাছপালা বা পাতা পচা যদি পড়ে থাকে, সেই পাতা পচা থেকে তারা কি করে না পুষ্টি সংগ্রহ করে। পাতা পচা বা উদ্ভিদের কাণ্ড থেকে যে নিউট্রিশনটা রয়েছে বা সেখানে যে উপাদানটা রয়েছে, সেই উপাদানটা কিন্তু তারা ভেঙে দেয় এবং সেই ভাঙা যে উপাদানটা সেটা কিন্তু সরাসরি মাটিতে মেশে এবং জমি উর্বর করার পিছনে একটা ভূমিকা থেকে যায়। এই যে পাতা পচা থেকে জেনারেলি আমাদের যে উদ্ভিদের অংশ, সেখান থেকে আমরা জেনারেলি নাইট্রোজেন বা ফসফরাস এগুলো কিন্তু মাটিতে তারা মেশায়। ফসফরাস আমরা সবাই জানি যে এখানে আমাদের উদ্ভিদের যে ফুল বা ফল সৌরশক্তিটাকে জেনারেলি তারা কি করতে পারে, এই ফসফরাসের মাধ্যমে কিন্তু তারা গ্রহণযোগ্য বা ব্যবহারযোগ্য কিন্তু শক্তিতে রূপান্তরিত করতে পারে। এবার চাষযোগ্য জমিতে শামুকরা যখন কি করে না উপরের সারফেস থেকে অর্থাৎ উপর থেকে একটু ডিপে, ঠিক আছে, বা ভেতরের দিকে যখন যাতায়াত করে, তখন কিন্তু কি হয় না মাটিটা সরে সরে আসে এবং সেখানে যে এরেশন অর্থাৎ এই যে সরাসরি আমাদের বায়ুর যে অক্সিজেন রয়েছে সেটা মাটিতে মেশে, এটাকে আমরা এরোশন বলছি। এই এরোশনের মাধ্যমেও কিন্তু মাটিতে যে অক্সিজেন মিশছে তাতে করেও কিন্তু জমি আমাদের উর্বর হচ্ছে। এছাড়াও যখন শামুক ডিম পাড়ে এবং ডিম পাড়ার সময় তারা কিন্তু মাটির উপরের অংশে কখনোই তারা ডিম পাড়ে না, মাটির একটু গভীরে গিয়ে তারা কিন্তু ডিম পাড়ে, অর্থাৎ যে মাটির ভিতরে যাওয়ার চেষ্টা করছে সেই সময় কিন্তু মাটি দুভাগের মতো হয়ে যায় এবং ভেতরে এরেশন হয় বা বাতাসের অক্সিজেনটা সরাসরি ঢুকছে। এভাবেও কিন্তু তারা কিন্তু মাটিতে মানে ফার্টিলিটি অর্থাৎ আমাদের যে উর্বর সেই উর্বরটাকে কিন্তু এভাবে তারা বাড়িয়ে দিচ্ছে। আবার শামুক কখনো কখনো যখন রেস্ট নেয়, তারা বিশ্রাম নেওয়ার সময় কিন্তু মাটির উপরের স্তর থেকে ভেদ করে ভেতরের স্তর যাওয়ার চেষ্টা করে। এইভাবেই উপরের সারফেস থেকে অর্থাৎ উপরের স্তর থেকে ভেতর দিকে যখন যায় তখন কি মাটিটা একটু সরে আসে এবং এই যে সরে যাওয়া অংশ থেকে আমাদের অক্সিজেনটা কিন্তু এরেশনটা হচ্ছে। তোমরা সকলেই জানো যে মাটিতে যত বেশি অক্সিজেন বাতাসের অক্সিজেন মিশবে তত বেশি মাটিটা কিন্তু উর্বর হবে। উর্বর যত ভালো হবে তত আমার কি প্রোডাকশন যে কোনো ফসলে কিন্তু চাষবাস ভালো হবে বা প্রোডাকশন ফসল উৎপাদনের হারটা অনেকটা বেড়ে যাবে। শামুক কিন্তু এভাবেই কিন্তু আমাদের যে চাষযোগ্য জমি রয়েছে সেই চাষযোগ্য জমিটাকে আরো বেশি করে কিন্তু উর্বর করার একটা প্রচেষ্টা রাখে। আমাদের সকলের উচিত এই শামুককে কিন্তু বেঁচিয়ে রাখা দরকার এবং আমাদের এই শামুককে বাঁচিয়ে রাখলে কিন্তু আমরা অনেক অংশে রাসায়নিক সারের ব্যবহারটা কিন্তু কমে আসবে। এভাবেই কিন্তু যুগ যুগ ধরে আমাদের শামুক সাহায্য করে যাচ্ছে। শামুকদেরকে আমাদেরকে বাঁচাতে হবে, তবেই কিন্তু আমাদের চাষযোগ্য জমি বাঁচবে। ইনফরমেশনটা সবার মধ্যে আমরা বন্টন করব যাতে করে শামুক যাতে আমাদের পরিবেশ থেকে যেন হারিয়ে না যায় সেদিকটা একটা খেয়াল রাখতে হবে। এই শামুকরা বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আমরা বিভিন্ন রাসায়নিক প্রয়োগের ফলে। তো রাসায়নিক প্রয়োগটা আমাদের যেমন লিমিটেশন যেন থাকে সেই সীমার মধ্যে যদি আমরা ব্যবহার করি, অবশ্যই কিন্তু আমাদের শামুক বাঁচবে। শামুক বাঁচলেই কিন্তু আমরা কৃষক ভাইরা বাঁচবো এবং কৃষক ভাই বাঁচলেই কিন্তু আমাদের সমাজ কিন্তু বাঁচবে। তো আজকের এই ছোট্ট ইনফরমেশনটা ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।